কোনোভাবেই থামছে না ঝালকাঠির ডেঙ্গু পরিস্থিতি। প্রতিদিনেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। ডেঙ্গু পরিস্থিতির আরও খবর জানাতে সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার পলাশ রায়। সরাসরি যাচ্ছি তার কাছে। বর্ষা যতই বাড়ছে ঝালকাঠিতে কিন্তু ডেঙ্গুর প্রকোপ ততই বেড়েই চলছে। পৌর এলাকা থেকে শুরু করে শহর গ্রাম সবখানেই তা ছড়িয়ে পড়ছে। আমি এই মুহূর্তে রয়েছি ঝালকাঠি সদর হাসপাতালে। 100 শয্যার এই হাসপাতালটিতে এখন পর্যন্ত কিন্তু 22 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ঝালকাঠি জেলা স্বাস্থ্য বিভাগের কাছে সরকারিভাবে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর না থাকলেও স্থানীয়ভাবে অভিযোগ করা হয়েছে গত কয়েকদিন আগে এক শিশু সহ 2 জনের কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে। তাদের মধ্যে শিশুটিকে সদর হাসপাতালে আনাও হয়েছে, যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রতিদিনই গ্রাম এবং শহর থেকে অসংখ্য রোগীরা জেলা সদর হাসপাতাল সহ আশপাশের উপজেলাগুলোতে যে স্বাস্থ্য ক্লিনিকগুলোতে হাসপাতালগুলোতে রোগীরা ভর্তি হচ্ছেন, তাদের চিকিৎসা সেবা দিতে কিন্তু হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগের কর্মীরা, চিকিৎসক এবং নার্সেরা। যে কারণে নির্দিষ্ট এই ডেঙ্গু ওয়ার্ড ছাড়াও নারী এবং যে শিশু ওয়ার্ড রয়েছে সেখানে কিন্তু আলাদা করে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। স্বাস্থ্য বিভাগ বলছে যে প্রতি বছর আসলে এই সময়টাই অর্থাৎ জুলাই এবং আগস্ট মাসে বর্ষা মৌসুম শুরু হওয়ার পর, বর্ষা বেড়ে যাওয়ার পর কিন্তু ডেঙ্গু হানা দিচ্ছে, ডেঙ্গু বেড়ে যাচ্ছে। ঝালকাঠিতেও তার ব্যতিক্রম হয়নি। ঝালকাঠি জেলা শহরের 7টি স্থানকে ডেঙ্গুর ঝুঁকিপূর্ণ এলাকা হিসাবে এখন পর্যন্ত চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ। এই সব এলাকা ঘুরে দেখা গেছে সেই সব এলাকাগুলো ঝালকাঠি পৌর এলাকার কিছুটা অনুন্নত এলাকা, যে কারণে পৌরবাসী অভিযোগ করেছে পৌরসভার দেখভালের অভাবের কারণে এখানে ডেঙ্গু ছড়িয়ে পড়ছে। তো এই ছিল আমার কাছে ঝালকাঠি এর ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ খবর। যুক্ত ছিলাম ঝালকাঠি থেকে।